দিবস কেন? আল্লাহর নবী বলে দিলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার, যেটা বলে কি? তাহলে সোমবারের দিনের মর্যাদা কি? অনেক বড়। আপনি বুখারী শরীফের 774 পৃষ্ঠার মধ্যে কিতাবুন নিকাহ, বিবাহ পর্বের আলোচনার মধ্যে সেখানে হাদিস আনা হয়েছে। হযরত উরওয়া বলছেন, জগতের মধ্যে আমার নবীর সাথে যারা ভালোবাসার চিহ্ন রেখেছে, নবীকে যারা জীবন দিয়ে ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে উহুদ পাহাড়। কোন পাহাড়? সবাই বলেন। রাসূল বলেছেন, জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবেসেছি। এই উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। তাহলে নবীকে ভালোবাসার কোন ত্রুটি করা যাবে না। রাসূলকে একটা পাহাড় কিভাবে ভালোবেসেছে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলকে একটা পাথর, একটি পাহাড় কি করে ভালোবাসলো? গত কিছুদিন পূর্বে কানাডায় কানাডীয় বিজ্ঞানী এই একটি হাদিসের উপরে ভিত্তি করে উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, এর উপরে ভিত্তি করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ার উৎস কোথায়? তারা খুঁজে ফিরা শুরু করলেন উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, এর প্রমাণ কি? প্রমাণ তারা খুঁজে পায় না। পাথর কি মানুষকে ভালোবাসতে পারে? পাথরের ভালোবাসা কি বোঝা যায়? 103 জন কানাডীয় বিজ্ঞানী বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিলেন, এই পৃথিবীর মধ্যে কোথাও কিছুই সমাধান খুঁজে পাওয়া যাবে না। জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবী ঘোষণা করেছেন, জগতের কোন নবীর এমন মর্যাদা আসে নাই। জগতে 1,24,000 অথবা 3,24,000 নবী এবং রাসূল এসেছেন, আল্লাহ কারো কথাকে নিজের কথা বলে দাবি করেন না। মুসা নবী কথা বলেছেন আল্লাহর সাথে, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর সাথে এই কথা বলেছেন, ওহী হয়েছে তাদের সাথে, কিন্তু কোন নবীর কথাকে আল্লাহ নিজের কথা বলে দাবি করেন নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বের করেছেন, আল্লাহ বলেছেন এটা নবীর কথা না, এটা আমার কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন, মুখ থেকে নবীর থেকে যা কিছু বের হয়, পৃথিবীর মানুষ শুনে নাও, সেটা আমি আল্লাহর কথা। আমার নবী হাত দিয়ে যা করেন, আল্লাহ বলেন সে কাজটা আমার। ভয়ঙ্কর ওই হিজরতের রাতে আল্লাহর নবী যখন তিনি হিজরত করার জন্য হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইতে ইয়ামানে চাদর গায়ে দিয়ে বলে, নারী রে, অনেক মানুষের করছিল আমানত আমার হাতে রয়েছে, অনেকের টাকা পয়সা গহনাপত্র আমার হাতে আছে, আমি যদি এগুলো বুঝিয়ে না দিয়ে চলে যাই তাহলে ওরা আমাকে মন্দ মনে করবে, আমি দেউলিয়া হয়ে গেছি। আলী হাতে বুঝে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি আমানতের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে যখন তিনি বের হচ্ছিলেন ঘর থেকে, তখনই তিনি দেখলেন যে মক্কার কাফিররা নবীজি ঘরের চতুর্দিকে তারা তাকে ঘেরাও করে ফেলেছে। নিশ্চিত বেষ্টনী, নবীর পার হওয়ার কোন সুযোগ নাই। সাথে সাথে আমার নবীজি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, ওরা আমাকে ঘিরে ফেলেছে, আমি বের হবো কিভাবে? আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি হাতে মুষ্টি ধুলা নিয়ে ছুঁড়ে মারুন। আমি বাতাসের উপরে হুকুম করে দিয়েছি, বাতাস সেই ধুলোগুলো ওদের চোখে মুখে ঢুকাই দিবে। ওরা যখন চোখ মুলবে, হাতের মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাবে, ওই মুহূর্তে আপনি বের হয়ে পড়বেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধুলা নিয়ে ছিটে মারার সাথে সাথে ওরা চোখের মধ্যে মুখের মধ্যে ধুলা বালু ঢুকে পড়লো। এখন চোখ মরতেছে, রুচি বেরতেছে। আমার নবীজি হাতে বের হয়ে তিনি নীরবে উন্মুক্ত পথে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন জামানে সুরে উঠছে, ঠিক এই মুহূর্তে পবিত্র কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যে কিছুক্ষণ আগে কাফেরদের
ছিদ্র দেশটির ভিতরে আপনি ছিলেন, হাতের মধ্যে ধুলা নিয়ে আপনি ছুঁড়ে মারলেন। নবীজি ওই হাতের মধ্যে ধুলা নিয়ে যে আপনি ছুঁড়ে মেরেছেন, ওই হাতটা আপনার ছিল না, ওই হাতটা ছিল আমি আল্লাহর হাত। নবীর কাজটাকে আল্লাহ কি মনে করেন? নিজের কাজ বলে তিনি ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর কথা, আল্লাহ বলেন ওই কথাটা কার? আমার কথা। নবীজি স্বপ্নে দেখলেন কাবা ঘর তিনি তওয়াফ করছেন। সাহাবীদের বললেন, সাহাবীরা স্বপ্নে দেখলাম কাবা ঘর আমি তওয়াফ করছি। সূরা আল ফাতহার মধ্যে এসেছে সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন আমিন মুহাল্লিকিনা রুউসাকুম ومقصرين لا تخافون। নবীজি স্বপ্নে দেখলেন কাবা ঘরে তিনি তওয়াফ করে ফিরছেন। সাহাবীরা বললেন, হুজুর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, চলুন হুজুর আমরা যাব। নবীজি বলছেন এই বছর নয়, আগামী বছর। হাজিরিন, নবীর কথা আল্লাহর কথা, বলেন না নবীর কথা কার কথা? সাহাবীরা বলছেন, হুজুর ইউসুফ নবীর স্বপ্ন সত্য হয়েছে, নবী ইব্রাহিমের স্বপ্ন সত্য হয়েছে, নবীর কোন স্বপ্ন মিথ্যা হয় না। এক রাসূল চলুন দেখতে দেখতে 1400 সাহাবী নবীর সঙ্গী হলেন। কত? 1400 সাহাবী নিয়ে তাদের তীরাতীরিতে রওনা করলেন। মক্কা মুআজ্জামা থেকে 24 কিলোমিটার দূর, বর্তমান সুমাইয়া, সেই যুগে হচ্ছে হুদাইবিয়া। হুদাইবিয়া সেই জায়গায় গিয়ে নবীজি বাধাগ্রস্ত হয়ে গেলেন। কাফেররা আল্লাহর নবীকে বাধা দিয়ে বসলো যে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী, তিনি বলেন, হুজুর মক্কার নেতাদের সাথে আমার পরিচয় আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন মক্কার ভিতরে গিয়ে নেতাদেরকে আমি বুঝিয়ে বলি আপনি যুদ্ধ করার জন্য আসেন নাই, স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছেন। নবীজি বলেন, ঠিক আছে যাও, তুমি বুঝাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ঢোকার কিছু পরেই শয়তান মানুষ রূপ নিয়ে একটি বাজে কথা রচনা করে দিল যে মক্কাবাসীরা হযরত উসমানকে মেরে ফেলেছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম বারুদের মতো হয়ে গেলেন। নবীজি গাছের নিচে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির হাতের উপরে হাত রেখে তারা শপথ করলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরব না। আসেন, সাহাবীরা কার হাতে হাত রাখছে? নবীর হাতে। চলে বলুন কার হাতে? পবিত্র কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, সেদিন আপনার হাতে যারা হাত রেখে শপথ নিয়েছিল ওই হাতটা আপনার ছিল না, বরং ওই হাতটা ছিল আমি আল্লাহর হাত। ওই হাতটা আমার ছিল, ওরা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে। চিৎকারকে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা, নবীর কাজ, এগুলো সব কাজ। জগতের মধ্যে একজন মাত্র নবী, যে আমাদের নবী, যার কথা, কাজ, যার কর্মকে আল্লাহ তাআলা নিজের কথা, নিজের কর্ম হিসেবে ঘোষণা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনকুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। 103 জন কানাডীয় বিজ্ঞানী তারা খুঁজে দেখা শুরু করলো পাথর মানুষকে ভালোবাসে, এটা কেমন করে হয়। ওরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, চলো সেই পবিত্র কোরআনের মধ্যে খুঁজে দেখি আসলে পাথর মানুষকে ভালোবাসতে পারে কিনা। খুঁজতে খুঁজতে সূরা আলে ইমরানের মধ্যে তারা খুঁজে পেল আল্লাহর নবী যখন কাবা ঘরে এসে 7ম হিজরি সনে, অন্য রিওয়ায়াতে 10ম হিজরি সনে আল্লাহর নবী যখন কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করেন, সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে যখন রাসূল সাই করার জন্য রওনা করলেন, হযরত উমর 2 হাত মেলিয়ে দিয়ে তিনি ব্যারিকেড সৃষ্টি করলেন, হুজুর আপনি যেতে পারবেন না। নবীজি বললেন কেন? এইখানে মাকাম ইব্রাহিম আছে, হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন আছে পাথরের উপরে, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, উমর তুমি নবী না আমি নবী, তুমি এখানে নামাজ পড়তে বলবে না আমি নামাজ পড়তে
নবী করিম সাল্লাল্লাহু কাছে করজোরে ক্ষমা চাইলেন, হুজুর আমি আর কখনো এমনটা আপনাকে বলবো না। আল্লাহর নবী যখন কদম উঠালেন, সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে নবীকে শুনাই দিলেন, নবীজি মাকাম ইব্রাহিমের সামনে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম, নবী ইব্রাহিমের 2 পায়ের চিহ্ন পাথরের উপরে আছে, আপনি 2 রাকাত নামাজ পড়ুন এখানে। ভাইরা আমার, বিজ্ঞানীরা খুঁজে পেল পাথরের মধ্যে নবীর পায়ের চিহ্ন। ওই পাথরটি সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ।